বাংলাদেশে যে পরিমাণে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এভাবে যদি জনসংখ্যা বাড়তে থাকে তাহলে আগামী 2040 সালে এই দেশে আপনার ভয়াবহ পরিণতি হবে। বাড়ছে মানুষ, কমছে জমি, নগরতে পড়ছে চাপ। আপনারা দেখেন, একটা ফ্যামিলিতে যদি 2 জন লোক থাকতো, এখন একই পরিবারে হয়েছে 5 জন 6 জন মানুষ। জমি কিন্তু বাড়ে নাই, খাদ্য কিন্তু মনে করেন দিন দিন ঘাটতি চলছে। অতএব দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়ছে। মানুষের 5টি মৌলিক চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমাদের দেশে যে পরিমাণে খাদ্য উৎপাদন হয় 6 থেকে 7 মাস চলে বছরে, কিন্তু আমাদের বাইরের দেশ থেকে আমদানি রপ্তানি করতে হয়। তা বিকল্প পদ্ধতি যদি এখন থেকে না করা হয়, তাহলে ভবিষ্যতে এই দেশে আপনার খাদ্যের ভয়াবহ অবস্থা হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই আমি সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটি মাটিও যাতে খালি না থাকে, 1 ইঞ্চি জমি যাতে পতিত পড়ে না থাকে, প্রত্যেকটা জমিতে যেন চাষাবাদ করা হয়। এই চাষাবাদ করার জন্য সরকার নিয়োগ দিতে হবে। বাংলাদেশে আপনারা দেখেন হাজার হাজার লোক বেকার আছে। আপনারা পুলিশ নিয়োগ দেন, সেনাবাহিনী নিয়োগ দেন, আর্মি নিয়োগ দেন, কিন্তু আপনারা কোনো সময় কৃষক নিয়োগ দিয়েছেন? কৃষক যদি নিয়োগ দেন তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আপনারা দেশকে বাঁচাতে হলে কৃষি পণ্য উৎপাদন করতে হবে। আমি সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি নিয়োগ না দিয়ে আপনারা কৃষক নিয়োগ দেন, দেখবেন দেশ অনেক উন্নত হবে। আপনি পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার দিকে তাকান, তারা কৃষি পণ্য উৎপাদন করে এখন স্বয়ংসম্পূর্ণ দেশ মালয়েশিয়া, উন্নতশালী দেশ। তা আমি সরকারের উদ্দেশ্য বলতে চাই, কাপড় রপ্তানি করেন, পাশাপাশি যদি আমরা কৃষি পণ্য রপ্তানি করতে পারি, আমাদের দেশের চাহিদা মিটায়ও আমরা বিদেশে রপ্তানি করতে পারব। তাই আমরা যেটা খায়া বাচ্চা থাকি, আমাদের সেটা উৎপাদন অবশ্যই জরুরি। আমি সরকারের উদ্দেশ্য বলতে চাই, আপনারা কৃষক নিয়োগ করেন, কৃষক নিয়োগ দেন, এবং যারা বেকার আছে, বাংলাদেশে আশা করি আপনার কৃষক নিয়োগ দিলে বেকারত্ব দূর হবে, দেশের মঙ্গল হবে এবং কৃষি পণ্য উৎপাদন হবে। ধন্যবাদ।